সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শিং মাছ আর ধুন্দলের দুর্দান্ত একটি রেসিপি। আমি একটি কথা না বলে পারছি না, এই সবজিটা কোন অঞ্চলে কি নামে পরিচিত। প্লিজ আপনারা কমেন্টে লিখে জানাবেন। এই সবজিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, আর খেতেও লাগে অসম্ভব মজা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে যাচ্ছি রেসিপিতে। আমি এখানে কিছু শিং মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, আর দুটো আলু একটু মোটা করে ফালি করে কেটে নিয়েছি। আর এই দিকে দুটো মাঝারি সাইজের ধুন্দুল ছিলে নিয়েছি, তারপর ধুয়ে কেটে নিয়েছি। এবার এগুলোকে রান্না করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এসেছে, এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আলু সিদ্ধ হওয়ার জন্য হাফ চা চামচ লবণ দিয়ে দিব। আলুগুলো মাঝারি ধরনের ভাজি হয়ে গিয়েছে। এবার কেটে রাখা ধুন্দল এর মধ্যে দিয়ে 2 মিনিট ধরে ভেজে নিব। এবার চুলা থেকে নামিয়ে নিব। ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে কিছু গোটা জিরা দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, আদা বাটা দিব হাফ চা চামচ, রসুন বাটা দিব হাফ চা চামচ। এবার এগুলো কিছুক্ষণের জন্য নেড়ে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। এবার এগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মশলাগুলো বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি। আপনারা অবশ্যই এই রান্নায় গরম পানি ব্যবহার করবেন। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে ধুয়ে রাখা শিং মাছ দিয়ে কষিয়ে নিব। এরপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 মিনিট ধরে কষিয়ে নিব। দেখুন শিং মাছ কষানো হয়ে গিয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এখানে সবজি না দিয়ে এই কষানো শিং মাছ দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এ পর্যায়ে ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিব। আমি এখানে খুব বেশি পানি ব্যবহার করব না, কেননা এর আগে আমি আলু আর ধুন্দল ভেজে নিয়েছি, তাই রান্নাটা করতে বেশি সময় লাগবে না। একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। পানি ফুটে না আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন
ঝোল টকবক করে ফুটতেছে। এ পর্যায়ে ভেজে রাখা আলু আর ধুন্দল এর মধ্যে দিয়ে দিব। ঝোলের সাথে এগুলো মিশিয়ে নিব। এখন এর মধ্যে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোল টেনে না আসা পর্যন্ত এবার আমি অপেক্ষা করব। ঝোল টেনে এসেছে আর রান্নাটাও হয়ে গিয়েছে। এবার পরিবেশনের জন্য চুলা থেকে নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল শিং মাছ দিয়ে ধুন্দলের একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি যে যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা খাননি তারা প্লিজ আজই বাসায় ট্রাই করবেন। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।